আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে ভিডিওতে আমরা এইচএসসি 24 এবং 25 ব্যাচের যারা বিইউপিতে পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটা একদম সম্পূর্ণ বিইউপির মান বর্ণন থেকে শুরু করে কিভাবে প্রিপারেশন নিবা, কোন বই ফলো করবা, সব কিছু A to Z গাইডলাইন এই ভিডিওতে পেয়ে যাবা। তো তোমরা অনেকে বিইউপি নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও পাও না বা কিভাবে প্রিপারেশন নিবা এইটা নিয়ে আসলে অনেকে কনফিউশন থাকো, না জানার কারণে অনেকে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও পরীক্ষা দিতে পারো না। তো যেহেতু বিইউপির পরীক্ষাটা দিয়েই তোমাদের অ্যাডমিশন জার্নি শুরু হয় ভার্সিটি এইমডের, তো তোমাদের সবার উচিত এই বিইউপি ইউনিটের পরীক্ষাটা দেওয়া, কারণ অ্যাটলিস্ট পরীক্ষা দিয়ে তোমাদের রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্সটা এটা তোমার অনেক বেশি কাজে লাগবে। তুমি এখানে পড়ো বা না পড়ো, পরীক্ষা দিবা একটা, দেখো রিয়েল ইউনিভার্সিটি যে ভর্তি পরীক্ষা, যে একটা পরিবেশ, এই পরিবেশটা সম্পর্কে জানতে হলো তোমাকে এটাতে যদি পরীক্ষা দাও, তাহলে এই পরীক্ষার পরে তোমার যে এক্সপিরিয়েন্সগুলো এটা তুমি পরবর্তী পরীক্ষাতে কাজে লাগায় ভালো করতে পারবা। তো অবশ্যই সবার এখানে পরীক্ষা দেওয়া উচিত যদি কারো আবেদন যোগ্যতা ফিল আপ হয়। ঠিক আছে, তো চলো এই বিষয় নিয়ে কথা বলি আমরা। তো প্রথমে আমরা আবেদন যোগ্যতা নিয়ে একটু কথা বলবো, যেখানে আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএটা তোমাকে অবশ্যই 9.50 থাকতে হবে। এটা গত বছর আমরা 24-25 অনুযায়ী তোমাদের বলতেছি, যেহেতু এখনো নতুন বছরের সার্কুলার প্রকাশিত হয় না, এটা রেজাল্টের পরে। যদি রেজাল্টের মানটা অনেক বেশি খারাপ হয়, যদি 25 ব্যাচের রেজাল্টটা খারাপ হয়, দেখা যাচ্ছে অনেকে 9.50 এই মার্কটা তুলতে পারতেছে না, জিপিএটা তুলতে পারছে না, সেই ক্ষেত্রে জিপিএর মার্কটা কমতে পারে। ঠিক আছে, জিপিএ মার্কটা কমতেও পারে, এরকমও হতে পারে। তো নর্মালি জিপিএ কত থাকে? 9.50 যদি হয়, দুইটা যোগ করে তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। এবং আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথ আর ইংলিশে অবশ্যই তোমাকে A- থাকতে হবে। যদি তোমার A- না থাকে, তুমি কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা না। আরেকটা বিষয়, এখানে কিন্তু সিলেকশন আছে হয়, হ্যাঁ, সিলেকশন বলতে যাদের জিপিএটা মূলত 9.50 থেকে বেশি থাকে, এটাই সিলেকশন হয়ে যায়। প্রায় 34 থেকে 35,000 মতো এখানে শর্ট লিস্ট পাবলিশ করা হয়, ওরা পরীক্ষা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আসো আমাদের সাবজেক্ট কী কী আছে। এখানে তোমাদের সাবজেক্ট পাবা হচ্ছে আইসিই, সিএসসি, ইএস, এটা হচ্ছে আমাদের এফএসটি ইউনিট, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তো এখানে আমরা আইসিই পাবো, সিএসসি পাবো আর ইএস, এটা হচ্ছে ইনভায়রনমেন্টাল সায়েন্স। ওকে, ইনভায়রনমেন্টাল সায়েন্স। তো যারা ম্যাথ দাগাবা তারা এই দুইটা সাবজেক্ট পাবা, এবং যারা শুধুমাত্র বায়োলজি দেখাবা তাদের এই ইনভায়রনমেন্টাল সায়েন্স একটা সাইজের জন্য তুমি হচ্ছে বিবেচিত হবা। ঠিক আছে, তো মান বর্ণনের ক্ষেত্রে তোমাকে যে কোনো 3টা সেকশন এখান থেকে দাগাতে হবে। তুমি চাইলে দেখো, ফিজিক্সে 20টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 20টা এমসিকিউ, বায়োলজিতে 20টা এমসিকিউ, ম্যাথে 20টা এমসিকিউ, এরকমভাবে তোমাকে 80টা এমসিকিউ দেওয়া থাকবে, সেকশন ভাগ করা থাকবে। তো তোমার ইচ্ছা মতো তুমি এখান থেকে যে কোনো 3টা দাগাতে পারো। তুমি চাইলে ম্যাথটা স্কিপ করতে পারো, ম্যাথ স্কিপ করে 3টা দাগাতে পারো। আবার তুমি চাইলে বায়োলজি স্কিপ করে বাকি 3টা দাগাতে পারো। আবার অনেকে আছে যারা এই 3টা সাবজেক্টই পেতে চায়। তুমি যদি এই 3টা সাবজেক্টে পেতে চাও, তো তোমাকে অবশ্যই বায়োলজি এবং ম্যাথ দুইটাই দাগাতে হবে। তার মানে তুমি আইসি, সিএসসি, ইনভায়রনমেন্টাল সায়েন্স 3টার জন্যই যদি পরীক্ষা দাও, তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ, বায়োলজি দেখাতে হবে। তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে যে কোনো একটা তোমাকে স্কিপ করতে হবে। ঠিক আছে, আবার যদি চাও যে আমি শুধুমাত্র আইসি, সিএসসি এটাতেই পড়ার আমার ইচ্ছা, তাহলে তুমি শুধু ম্যাথ দেখাতে পারো। আবার যদি কারো ইনভায়রনমেন্টাল সায়েন্স বা বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে পড়ার ইচ্ছা থাকে, তারা শুধু বায়োলজি দেখাবা। এরকম কোনো নির্দেশ নেই যে তোমাকে 4th সাবজেক্ট দেখাতে হবে, মেইন সাবজেক্ট দেখাতে হবে, এরকম কোনো শর্ত এখানে দেওয়া নাই। এবার সব প্রশ্ন কেমন দেওয়া থাকে, প্রশ্ন তোমাদের এখানে দুইভাবেই থাকবে। ঠিক আছে, প্রশ্ন এখানে তোমাদের বাংলা এবং ইংরেজি দুইটা ভাবে লেখা থাকবে, বাংলা প্লাস ইংলিশ দুই মিডিয়ামে লেখা থাকবে। তো প্রথমে বাংলা অথবা ইংলিশ, দেখবে না ঢাবির যে পরীক্ষাটা বাংলা লেখা থাকে তার পাশে ইংলিশ লেখা থাকে না, এরকম হয়তো প্রথমে ইংলিশ থাকবে, ব্যাকেট দিয়ে বাংলা থাকবে। এটা নিয়ে কনফিউশন দরকার নাই, তুমি বাংলা ইংলিশ যেভাবে পারো, তুমি ইংলিশ মিডিয়াম হলে পরীক্ষা দিবা, বাংলা মিডিয়াম হলেও সমস্যা নেই। ঠিক আছে, এখানে তোমাদের এমসিকিউতে 60 মার্কের পরীক্ষা হবে, এবং বাকি তোমাদের জিপিএ হচ্ছে 40 মার্কের, এটা কাউন্ট করবে তোমাদের এসএসসি এবং এইচএসসি মার্কের উপর। ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি মার্কের উপর ভিত্তি করে এই 40 মার্ক দিতে হবে, এবং টোটাল 100 মার্কের মেরিট তোমাকে দেওয়া হবে। 100 মার্কের মধ্যে যে আগে থাকবে সে আলটিমেট মেরিট লিস্টে আগে থাকবে। আসন সংখ্যা হচ্ছে 150+। ঠিক আছে, 150+ সামথিং। আসন সংখ্যা বাড়তেও পারে, কমার কোনো চান্স নাই। তো এই ছিল মূলত ওভারঅল বিষয়গুলো, আবেদন যোগ্যতা, কী কী দাগাইতে হবে, কোন সাবজেক্ট পাবা না পাবা, আসন সংখ্যা, সিলেকশনের ব্যাপার নিয়ে কথা বললাম। এবার আসলে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়। তো প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় এটা আমরা আসলে কিভাবে গেস করতে পারি, সেটা হচ্ছে বিগত সালে প্রশ্ন দেখে, কিন্তু বিওপির প্রশ্ন কিন্তু বাইরে রিভিল করা হয় না, অর্থাৎ পরীক্ষার পরে প্রশ্নগুলো নিয়ে নেওয়া হয়, এবং পরীক্ষা যেমন তোমার জাবির ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কোনোভাবে কর্তৃপক্ষ থেকে প্রশ্নগুলো কিন্তু কালেক্ট করে যারা প্রকাশনে আছে, কিন্তু এইখান থেকে কিন্তু প্রশ্ন কালেক্ট করার কোনো সুযোগ নাই। তো যারা পরীক্ষা দিয়ে বের হয়, স্টুডেন্টগুলো যখন পরীক্ষা দিয়ে বের হয়, তাদের মুখে শুনে শুনে এই প্রশ্নগুলো কালেক্ট করা হয়। ঠিক আছে, তখন বিভিন্ন প্রকাশনে আসপেক্ট থেকে শুরু করে জয়কলি বা অন্যান্য প্রকাশনীগুলো এরা কালেক্ট করে। ঠিক আছে, তো এটার যে প্রশ্ন ব্যাংক, এটার যে কোশ্চেন ব্যাংক, যে আসল কোশ্চেন ব্যাংক, এটা কিন্তু নাই। আসল কোশ্চেন
কোশ্চেন ব্যাংকটা নাই, অর্থাৎ সকল প্রশ্ন যে আছে এরকম কোশ্চেন ব্যাংক কোনো নাই, কিন্তু তুমিও কিছু আংশিক প্রশ্ন পাবা। তুমি এখানে আংশিক প্রশ্ন নিয়ে যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো তুমি পাবা। তো প্রশ্ন ব্যাংক থেকে তুমি পাবা কোন বইগুলো পড়বা সেটা আমরা বলতেছি পরে। প্রশ্ন প্যাটার্নের কথা বলি। প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে যে কোনো একটা কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে হবে। তো কোশ্চেন ব্যাংকে তুমি কি করতে পারো, জয়কলি প্রশ্ন ব্যাংকটা দিতে পারো, বা আসপেক্টে যে প্রশ্নগুলো দিতে পারো, বা যে কোনো একটা বাজার থেকে বিবির কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে পারো। প্রায় যেগুলো যাচাই করবে, যেগুলোতে ব্যাখ্যা দেওয়া থাকে, কিছু সাজেশন দেওয়া আছে, সেগুলো তুমি কালেক্ট করে নিবা। ঠিক আছে? তো 100% প্রশ্ন কিন্তু কেউই প্রোভাইড করতে পারবে না। যেই বলুন না কেন ওরা তোমাকে আন্দাজে কথা বলছে, কারণ প্রশ্ন লিস্ট হয় না। তোমাকে অনেকে ভাবতে করবে যে আমার কাছে 100% প্রশ্ন আছে, সবগুলো একদম আমাদের কাছে আছে, এরকম কিছু না। ঠিক আছে? প্রশ্ন এখানে রিভিল করা হয় না, ওই শিক্ষার্থীদের মুখে শুনে যেগুলো পাওয়া যায় ওইগুলাই, জাস্ট এইগুলাই, আর কিছু না। ওকে, তো এইগুলা প্রশ্ন সম্পর্কে প্যাটার্ন বুঝতে হলে প্রশ্ন বিগত 7 বছরের প্রশ্ন আমরা কালেক্ট করা আছে। বললাম আংশিক প্রশ্ন ব্যাংক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে তোমরা জয়েন হয় বিগত 7 বছরের প্রশ্নগুলো দেখে নাও যে আসলে কেমন প্রশ্নগুলো আসে, কীভাবে পড়তে হবে। প্রশ্নের প্যাটার্নটা তোমরা যেভাবে পাবা, প্রশ্নের প্যাটার্নটা অবশ্যই একদম ভার্সিটি এইমিটের, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং না। একটা বিষয়, এখানে তোমরা কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারবে। ঠিক আছে? ক্যালকুলেটার ইউজ করা যাবে এখানে। ওকে, এটা নেপে রাখার দরকার নেই। তো ক্যালকুলেটার তোমরা ইউজ করতে পারবা। তো প্রশ্ন প্যাটার্নটা অবশ্যই ভার্সিটি এইমিটের, এখানে ইঞ্জিনিয়ারিং কোনো প্যাটার্ন হবে না। ভার্সিটি এইমিটের অনেকটা তোমাদের রাবি জাবি এই স্ট্যান্ডার্ড। ঠিক আছে? রাবি জাবি এই স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো এখানে বেশি হয়ে থাকে। ঠিক আছে? এছাড়া প্রশ্নের প্যাটার্নটা অনেক সময় বোর্ড যে প্রশ্নগুলো আছে না, বোর্ড প্রশ্নগুলো, এই বোর্ড প্রশ্নের প্যাটার্নগুলো ফলো করা হয়। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবে, যারা রাবি জাবি প্রশ্নগুলো আছে ভার্সিটি কমিউনিটির কোশ্চেন ব্যাংক থেকে, তোমার কাছে যদি বিউপির কোশ্চেন ব্যাংক নাও থাকে, তুমি যদি ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা থাকে, ওই প্রশ্ন ব্যাংকটা পড়লে তোমার জন্য এনাফ হবে। ঠিক আছে? আমরা বইয়ের ক্ষেত্রে আসি, কোন বইটা পড়তে হবে? তোমার কাছে যদি ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা থাকে, ভার্সিটি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, এইটা তোমার জন্য এনাফ, মোর দেন এনাফ, টপ করার জন্য এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? এইটা যদি কেউ ভালো করে পড়তে পারো তোমার জন্য এনাফ। আরও বেটার হয় যদি বিউপির একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করতে পারো, তাহলে তো খুবই ভালো হয়, কারণ প্রশ্ন প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে। প্রশ্ন প্যাটার্নটা বোঝার জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পড়বা। এখান থেকে তোমরা জাবির যে কোশ্চেনগুলো আছে, তারপর রাবির যে কোশ্চেনগুলো আছে, তারপর আমাদের যে বোর্ডের প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে এই টাইপের প্রশ্নগুলো, তারপর তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলার অনুশীলনী থেকে তোমাদের যে বিভিন্ন বোর্ডে আসে, বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন ভার্সিটিতে যে আসা প্রশ্নগুলো, সেগুলো মার্ক করা থাকে, এইগুলো তুমি পড়বা। এইগুলো পড়লে এখান থেকে তোমার চান্স পাওয়ার মার্ক যেটা, সেটা তুমি এনশিওর করতে পারবা। তো অনেকেই কিন্তু এখানে সিরিয়াসলি পরীক্ষা দেয় না, সবার টার্গেট থাকে ঢাবি যাবি। তো এখানে যারা একটু সিরিয়াসভাবে পড়াশোনা করে পরীক্ষা দেয়, সবাই কিন্তু মোটামুটি চান্স পেয়ে যায়। কারণ এখানে তোমার পরীক্ষা দিবে অনেকে, সবাই চান্স পাবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পেয়ে যাবে, কিন্তু এরা এখানে ভর্তি হবে না। এখানে ভর্তি হবে কারা? ওই যারা মিলিটারির কোটা মোটা আছে, ওদের সন্তানাদি, এরা মোটামুটি ভর্তি হয়। তো বাকি যারা সাধারণ স্টুডেন্ট আছে, এরা খুবই কম ভর্তি হয়, কারণ এখানে একটু খরচপাতি বেশি। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে এখানে খরচ বেশি। এটা কিন্তু প্রাইভেট না। ঠিক আছে? এটা কিন্তু প্রাইভেট না, পাবলিকই, বাট এখানে একটু টিউশন ফিটি, বাকি যে ফিটি আছে এখানে একটু অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে একটু বেশি লাগে। তো যারা আর কি পড়তে চাও, যারা সিরিয়াসলি পড়তে চাও, তারা এইভাবে পড়াশোনা করো। আর যেহেতু তুমি পরীক্ষা দিবা, তো এইভাবে যদি একটা সিলেবাসটা তোমার শেষ হয়, আলটিমেটলি তোমার অন্য পরীক্ষার আগে সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, কারণ প্রশ্নগুলো, টপিকগুলো অন্যান্য ইউনিভার্সিটি তোমার কাজে লাগবে। তো চেষ্টা করবা যারা বিউপিতে পরীক্ষা দিবা, বিউপির আগে একটা সিলেবাসটা শেষ করে ফেলা, তাহলে তোমার অন্যান্য পরীক্ষা দেওয়াটা সহজ হবে। যারা সেকেন্ড টাইমার আছে বিশেষ করে, তো তোমরা এটাকে টার্গেট করে করতে পারো, কারণ বিউপি এখানে একটা ভালো একটা পরিবেশ, যদি চান্স পেয়ে যাও তো তোমার জন্য অনেক বেটার। ঠিক আছে? অনেক একটা বেটার সলিউশন হবে যারা পড়তে পারো। সবাই আসলে এখানে পড়তে পারে না, যদি পড়ার মতো সামর্থ্য থাকে তো তুমি অবশ্যই এখানে পড়তে পারো। আর পড়ার প্রিপারেশনের ক্ষেত্রে যা বললাম, প্রশ্ন প্যাটার্নটা তোমাদের ভার্সিটি এই ইউনিটের স্ট্যান্ডার্ড হয়ে থাকে। এখানে তুমি যদি কিছু জটিল ক্যালকুলেশন দেয়, সেই ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে। আর প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিলে হবে, 100% প্রশ্ন ব্যাংক বিউপির কোথাও নাই, আংশিক প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, সেগুলো কালেক্ট করলে হবে। এই প্রশ্নগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বিগত 7 বছর, সেখান থেকে নিয়ে তুমি ধারণা করতে পারো। ঠিক আছে? আর ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকটা দেখবা। ঠিক আছে? রাবি জাবি চবি যেগুলো স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো বিউপির সাথে মিলে যায়, ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আর অনুশীলনের যে বোর্ড প্রশ্নগুলো, এইগুলো করলেই মোটামুটি তোমার এখানে কভার হয়ে যাবে। ঠিক আছে? আর পরীক্ষার সিলেবাসটা একটা বিষয়, সিলেবাস এখানে ফুল সিলেবাস থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে? এখানে ফুল সিলেবাস থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো
তো ফুল সিলেবাসটা একটু ভালো করে দেখবা। আর চান্স পাওয়ার জন্য শর্ট এনাফ, যদি চান্স পেয়ে যাও মোটামুটি শর্টটা ভালো করে পড়লেই, শর্ট ভালো করে পড়লেই তোমার এখানে চান্স হয়ে যাবে। যে তোমার চান্স পেতে ফুল সিলেবাসই লাগবে এরকম কোনো কথা নাই, তুমি শর্ট সিলেবাসটা যদি ভালো করে পড়ো তাহলে হবে। আর এখানে আলাদা সাবজেক্ট ওয়াইজ কোনো পাস ফেলের কথা বলা নাই, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ পাস ফেল বা তুমি যদি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি দাগাইছো, ফিজিক্সে পাস পাইছো, তাহলে তুমি হিসাবে পাবা না, এরকম কোনো শর্ত দেওয়া নাই। সো এটা নিয়ে প্যারা খাওয়া থাকবে না। ফিজিক্সে A- পাওয়া থাকা যাবে না, কেমিস্ট্রিতে A- থাকা যাবে না, বায়োলজিতে A- থাকা যাবে না, ইংলিশ যেটা আছে তোমাদের ইংলিশ, এই ইংলিশেতেও তোমার হচ্ছে A- থাকা যাবে না। যদি থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবা না। তো এই ছিল মূলত বিউপি FST ইউনিট নিয়ে কথাবার্তা। তো যারা মোটামুটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, তো এই গুগল ফর্মটা পূরণ করে ফেলো। আমাদের পরবর্তীতে বিউপি নিয়ে আমরা কি এক্সাম ব্যাচটা নিয়ে আসবো কিনা এটা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা বিউপির এক্সাম ব্যাচগুলো নিয়ে আসবো, যেখানে বিউপি স্টার প্রশ্ন আমরা দেওয়ার চেষ্টা করবো। যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এখানে প্রিপারেশন নিয়ে একটা সহজ প্রশ্নগুলো কমনের পাশাপাশি একটা ধারণা পাও, ঠিক আছে? বিউপি নিয়ে, বিউপির আগে যেন সিলেবাসটা শেষ হয়ে যায়, রিভিশন দিতে পারো, সেইভাবে একটা এক্সাম ব্যাচ আনা হবে। তো যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করো, অথবা আমাদের গুগল ফর্ম দেওয়া আছে সেখানে তোমরা পূরণটা করে নাও, ঠিক আছে? ফর্মটা পূরণ করে নাও। তো এই ছিল মতো বিউপি FST নিয়ে কথাবার্তা। তো বাকি যে ইউনিটগুলো সেটা সম্পর্কে তোমরা জানতে চাচ্ছ কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। তো ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।